1989 সাল উইকলি অল নিউজের পাতাজোড়া একটা খবরে চোখ আটকে গিয়েছিল সকলের। বাকি আর সব খবর মুহূর্তেই ফিকে হয়ে গিয়েছিল। এও সম্ভব 1954 সালে হারিয়ে যাওয়া বিমান কিনা ফিরে এসেছে 35 বছর পরে। বিমানের ভিতরে সব মানুষ ততদিনে হয়ে গেছিল কঙ্কাল। সেই মৃতদেহ নেই এতদিন ধরে আকাশে আকাশে ঘুরছে বিমানটি। 12 অক্টোবর 1989 সকালে আলো ফুটছে ব্রাজিলের পেরদো এলোগ্রো বিমানবন্দরে। চারদিকে ব্যস্ততার চেনা ছবি। কর্মীরা গুছিয়ে নিচ্ছে নিজের কাজ, পাইলটরা প্রস্তুতি নিচ্ছে আগামী উড়নের। এয়ার ট্রাফিকের কর্মীরা বুঝে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। একটা গোটা দিনের কাজ সন্তুষ্টভাবে এগিয়ে নিয়ে যেতে যা যা করার দরকার তাতেই কর্মীরা। এমন সময় আকাশে ভেসে উঠল একটি অচেনা বিমান। এখন তো এরকম কোনো বিমান আসার খবর ছিল না। কর্মীরা একটু অবাকি হলেন, একে অন্যের মুখ চাওয়াচাই করলেন প্রথমে, তারপর ব্যস্ত হয়ে বললেন বিমানটি পাইলটের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বহু চেষ্টা করে বিমান থেকে কোনো সাড়া মিলল না। অথচ রানওয়ের দিকে দিব্যি এগোচ্ছে বিমানটি। বিস্ময়ের পাশাপাশি এবার ছড়ালো আতঙ্ক। কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না তো? তড়িঘড়ি নিজেদের নিরাপত্তা অটোশটো করে নিলেন তারা। দেখতে দেখতে অচেনা বিমানটি তখন ছুঁয়ে ফেলেছে রানওয়ের মাটি। খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমানটির দিকে। আর দরজা খুলতে সকলেই থ। খানিকক্ষণ কারো মুখে কোনো কথা সরল না। সরবে কি করে? নিজের চোখকেই যে তখন তারা বিশ্বাস করতে পারছে না। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল। এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামলেন বিমানটিকে, তিনিও কি? কর্মীরা দৌড়ালেন কেবিনের দিকে। আর তাদের বিস্ময়কে শতগুণ বাড়িয়ে দিয়ে যে দৃশ্য ধরা দিল তা যেন হার মানায় গল্পকেও। হ্যাঁ, ককপিটে আর কেউ নয়, বসে আছে কঙ্কালের পাইলট। কঙ্কাল বোঝায় একটি বিমানকে মাটিতে নামিয়েছেন ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনার অভিজ্ঞতা তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ভয় ধারণ নিরাপত্তা। প্রাথমিক হকচকানি কাটতেই এয়ারপোর্টের পুরনো কর্মীরা অবশ্য চিনতে পারলেন বিমানটিকে। এই যে ফ্লাইট সান্তিয়াগো 513। অবিশ্বাস্য, এ তো আজকের বিমান নয়, সে 35 বছর আগে হারিয়ে গিয়েছিল বিমানটি। রহস্যজনক অর্ধধানের পরও কোনো হদিশ মিলেনি। প্রায় 3.5 দশকের মাথায় 88 জন যাত্রী এবং 4 জন বিমান কর্মী, মোট 92টি কঙ্কাল নিয়ে ফিরে এসেছেন সেটি। কিন্তু সত্যি কি এই ঘটনা ঘটা সম্ভব? কোথায় ছিল এতদিন বিমানটি? কিভাবে বা ফিরে এলো এতদিন পর? কিভাবেই বা ক্যাপ্টেন কঙ্কাল নিখুঁতভাবে নামালেন বিমানটিকে? অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন সঙ্গী করে এয়ারপোর্টে নিতর হয়ে দাঁড়িয়ে রইলেন ফ্লাইট সান্তিয়াগো 513। এই রহস্যের ভিতরে আলোর খোঁজে আমাদের উল্টাতে হবে একটি ট্যাবলেটের পাতা। 14 নভেম্বর 1989 দ্য উইকলি অল নিউজ নামে একটি ট্যাবলেটের পাতাতেই বেরিয়েছিল বিমানটি ফিরে আসার খবর। সেখানে লেখা 1954 সালের 4 সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল বিমানটি। ব্রাজিলের এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমানটি সান্তিয়াগো 513 যাত্রা শুরু করেছেন তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে। বিমানের যাত্রী এবং বিমানকর্মী মিলিয়েছিলেন 92 জন। যাত্রা ছিল মোট 18 ঘন্টা। কিন্তু মধ্যখানে আটলান্টিক মহাসাগরে কোনো এক অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে উধাও হয়ে যায় বিমানটি। কয়েকদিন ধরে চলে বিস্তর খোঁজাখুঁজি। তারপর অনুসন্ধানকারী দল সিদ্ধান্ত আসে বিমানটি আটলান্টিক মহাসাগরের মধ্যে কোথাও একটা দুর্ঘটনার কবলে পড়েছিল। সেখানে ধ্বংস হয়ে গেছে সেটি। সমস্ত যাত্রীরাই বোধহয় হয়েছে সুশীল সমাধি। ট্যাবলেটের প্রকাশিত খবরে এইসব তথ্যই পাওয়া যায়। কিন্তু তারপরও থেকে যায় কিছু প্রশ্ন। একটা বিমান কি সত্যিই 35 বছর পর কঙ্কাল নিয়ে ফিরে আসতে পারে? আবার তার ককপিটে বসে কঙ্কাল পাইলট, এমনটা আদৌ বাস্তবসম্মত? ট্যাবলেটটির কুষ্টিটিকু এবার যদি একটু ঘাটা যায় তবে রহস্য খানিকটা কাটে। অনেকে বলে থাকেন ট্যাবলেটটি নাকি আষাঢ়ে গল্প বানাতে ছিল ওস্তাদ। এটিও নাকি সেরকমই একটি গপ্প কথা। এই খবর প্রকাশের 4 বছর আগে প্ল্যানহাম ফ্লাইট 914 নামে একটি বিমান হারিয়ে গিয়েছিল। সেই বিমানকে খুঁজে পাওয়া যায়নি প্রায় 37 বছর পর। একদিন সেটি আচমকায় ফিরে আসে এবং অক্ষত অবস্থায় অবতরণ হয়, যদিও সেখানে কোনো কঙ্কাল ফিরেনি। সেই ঘটনাকে এই গপ্পের সঙ্গে কেটে জুড়ে একটা মুখরোচক গপ্প বানিয়েছিলেন ট্যাবলেটের লেখক আরউইন ফিশার। লাভের লাভ বলতে তাড়াতাড়ি এই ট্যাবলেটের বিক্রি হয়েছিল আকাশ ছোঁয়া। 1961 একটি টিভি শো দ্য টুয়াইলাইট জোনে একটি এপিসোডে সম্প্রচারিত হয়েছিল। সেটির নাম ছিল দ্য ওডিসি অফ ফ্লাইট 33। সেখানে একটি বিমান হারিয়ে যাওয়ার গপ্প ছিল। তারপর সেও অনেকদিন পর কোথাও থেকে একটা কোনোভাবে ফিরে আসে। লেখক গল্প পাতায় দ্বিতীয় উপাদান পেয়েছিলেন এখান থেকেই। এই গপ্প ডাহাত ভুয়া ধরে নেওয়ার আরেকটি বড় কারণ, 1954 থেকে প্রকাশিত খবরে এরকম নামের কোনো ফ্লাইট হারিয়ে যাওয়ার কোনো খবর কোনো এয়ারপোর্ট থেকে পাওয়া যায়নি। সান্তিয়াগো এয়ারলাইন্স তাদের ব্যবসা শুরু করেছিল 1956 সাল নাগাদ। তাদের সবথেকে পুরনো কর্মচারী এই বিমানটির বিষয়ে বিশেষ কিছু জানতে পারেননি। সুতরাং এটাকে আজকের ভাষায় বলা হয় ফেক নিউজ বা হুক। তবে এই যুক্তিতে অনেকেরই মন ভরেনি, তাই জোর দমে চলেছে এই ঘটনার পিছনের যুক্তির খোঁজ। ডাক্তার সেলসো অ্যাটেলো নামে এক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস জানান আসলে গপ্প নয়, এমনটা সত্যিই সম্ভব। তিনি বলেন বিমানটি ঢুকে পড়েছিল রহস্যজনক টাইম র্যাপ বা ভর্টেক্সে। কোনো চিহ্ন না রেখে বিমান, জাহাজ, মানুষ অনেক কিছুই সেখানে হারিয়ে যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেভি লস সিজন, মিশিগান ট্রায়াঙ্গেল সেই ধরনের টাইম র্যাপ তৈরি করে রেখেছে। এই বিমান উধাও হয়েছিল সেরকমই কোনো এক গোলকধাঁধায়। সেই কারণে পাক্কা 35 বছর উধাও ছিল। অনেকে আবার কল্পবিজ্ঞানের কিছু তত্ত্ব দিয়ে এই গল্পের সত্যতার পক্ষে সওয়াল করেছিল, কিন্তু সে না হয় হলো। কঙ্কাল ক্যাপ্টেন বিমানটিকে অবতরণ করলেন কি করে? সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলে না।
ঘটনা যাই হোক, এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন, আজও মানুষকে একইভাবে রোমাঞ্চিত করে এই বিমান হারিয়ে যাওয়া আর কঙ্কাল নিয়ে তার 35 বছর পর ফিরে আসার গল্প নাকি সত্যি, সে বিচারের ভার না হয় আপনাদের উপরই থাকলো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো এপিসোড।